আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আর আই হোপ আপনাদের এই ভিডিওটার কথা মনে আছে। তো এখানে যে আপনারা মাল্টিপারপাস শেলফটা দেখতে পাচ্ছেন, এটা আমি দারাজ থেকে অর্ডার করেছিলাম, যেটা আপনাদের সাথে কিন্তু আমি শেয়ারও করেছিলাম। তো অনেকেই কিন্তু এটা আমি কত দিয়ে নিয়েছি, কোথায় থেকে নিয়েছি, অনেক কোয়েশ্চেন করেছিলেন। তো আমি কিন্তু মেনশন করে দিয়েছিলাম যে আমি এটা দারাজ থেকে অর্ডার করেছি। আর এটা অর্ডার করার পর হচ্ছে দারাজ থেকে, মানে যে দারাজ থেকে যে ডেলিভার করা হয়, দারাজের ডেলিভারি পার্টনার, তো ওনাদের থেকে হচ্ছে দুইটা লোক এসেছিলো। ওনারা আমাকে এটা 4 তলা একদম উঠিয়ে দিয়ে গিয়েছে। তো এই জিনিসটা আমার হচ্ছে অনেক ভালো লেগেছে যে ওনারা এই পার্সেলটা পাঠানোর জন্য দুইটা লোক পাঠিয়েছেন, মানে এই পার্সেলটা আমার বাসায় পৌঁছে দেওয়ার জন্য। অ্যান্ড দেন হচ্ছে এটা আমাকে 4 তলায় উঠিয়ে দিয়ে গিয়েছেন, এটাও হচ্ছে আরেকটা প্লাস পয়েন্ট। তো যাই হোক, কত দিয়ে নিয়েছিলাম এটাও অনেকে কোয়েশ্চেন করেছিলেন। আর পরে হচ্ছে অনেকেই আমাকে মেসেজ দিয়ে পার্সোনালি বা কমেন্ট করেই বলেছিলেন যে দারাজে এই জিনিসটা আপনারা পাচ্ছেন না। তো দারাজে কিন্তু অনেক কিছুই সার্চ দিলে হচ্ছে অ্যাকচুয়াল জিনিসটা আসে না, বা এই প্রোডাক্টের যে নাম, এই নামে যদি আমরা সার্চ দিই দেখা যায় যে হাজারো প্রোডাক্ট চলে আসে। তো অ্যাকচুয়াল কোন প্রোডাক্টটা হচ্ছে আমি আপনাদেরকে বলেছি, বা আপনারা যে অ্যাকচুয়ালি হচ্ছে যেই প্রোডাক্টটা সার্চ করছেন, এক্স্যাক্ট প্রোডাক্ট আর কি, সেটা পরে দেখা যায় যে পাওয়া যায় না। তো আপনাদের সুবিধার্থে হচ্ছে আমি এই প্রোডাক্টটা আমার কমেন্টের পিন বক্সে, মানে কমেন্ট বক্সে পিন করে দিয়ে দিব। আপনারা হচ্ছে ভিজিট করে দেখতে পারেন, আর যদি পছন্দ হয় তাহলে নিতে পারেন। এই শেলফটা আপনারা অনেকভাবে ইউজ করতে পারেন। এটাতে হচ্ছে শোপিস রাখতে পারবেন, দেন হচ্ছে বাচ্চাদের খেলনা রাখতে পারবেন। যেভাবে ফার্স্টে হচ্ছে মেয়েরাদের খেলনা দিয়ে কিন্তু এটা ইউজ করেছি, আর দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর লাগতেছিল। তো এটা হচ্ছে আমি ড্রয়িং রুমে রেখেছিলাম খেলনা রেখে। তারপর যারা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ইউজ করেন তারা হচ্ছে বা পছন্দ করেন আর কি, তারা এটাতে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের টব রাখতে পারবেন। দেন এটা কিচেনেও ইউজ করা যায়। আমি এখন বর্তমানে এটা কিচেনে ইউজ করছি। আর দেখতেই পাচ্ছেন এখানে আমি কিচেনের অনেক দরকারি বক্সেস বা কন্টেনার একসাথে রেখেছি, আর একদম হাতের নাগালে। আর এটা যেহেতু সামনে দিয়ে বেশি বড় না হয়, যে কোনো জায়গায় ফিট হয়ে যায়, এতটা স্পেস লাগে না, অল্প একটু স্পেসেই কিন্তু এটা রাখা যায়, আর জিনিসটা অনেক কাজের। দেন এটা আপনারা বুক শেলফ হিসেবেও ইউজ করতে পারবেন। এখানে আপনারা বই সাজিয়ে রাখতে পারবেন, যারা হচ্ছে বুক লাভার বা বই পড়তে পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এই জিনিসটা বেস্ট হবে। তো আমি তো আমার কমেন্ট বক্সে পিন করে লিঙ্কটা দিয়েই দিব, আপনারা ভিজিট করে পছন্দ হলে নিতে পারেন। আর কিভাবে অর্ডার করবেন সেটা হচ্ছে আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিব। আর এটার হচ্ছে 4টা কালার আছে, চেরি, হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হচ্ছে বেজ। তো আমার কাছে ব্ল্যাক কালারটাই বেশি ভালো লেগেছে। বাকি কালারগুলিও কিন্তু অনেক সুন্দর। তো আমি বাকি অন্য একটা কালার নেক্সট অর্ডার করার চিন্তা আছে আমার। দেন অর্ডার করার টাইমে এটা কিন্তু শিপিং ফি দেখতেই পাচ্ছেন 0, মানে আপনারা এটা ফ্রি ডেলিভারি পাবেন। আমিও কিন্তু এই প্রোডাক্টটা ফ্রি ডেলিভারিতে এত ভালো ডেলিভারি সার্ভিসে পেয়েছিলাম। দেন দারাজের কয়েন সিস্টেম হয়তো বা আপনারা জানেন। তো দারাজে সাইন ইনে হচ্ছে অনেক কয়েন দেয়। দেখা যায় যে প্রত্যেক দিন যদি আপনারা দারাজে লগ ইন করেন, আপনাকে হচ্ছে 200 কি 300 বা 500 সামথিং কয়েন দেয়। তারপর প্রোডাক্ট অর্ডার করলেও কিন্তু অনেক কয়েন পাওয়া যায়। তো কয়েন রিডিম করে আমি এখানে 60 টাকা দেখতেই পাচ্ছেন মাইনাস পেয়েছি। এটা হচ্ছে আমার ডিসকাউন্ট কয়েন্সের জন্য। যাই হোক, তাহলে আমার টোটাল এখানে এটার প্রাইস হচ্ছে 2890 টাকা উইথ ফ্রি ডেলিভারি। তো জিনিসটা কিন্তু একদম বেস্ট একটা ডিল। তাই দেরি না করে চটজলদি হচ্ছে প্রোডাক্টটা ভালো লেগে থাকলে অর্ডার করে ফেলুন। আর হচ্ছে তারা যে অনেকেই কিন্তু ভয়ে প্রোডাক্ট অর্ডার করতে চান না, দেখা যায় যে অনেক সেলারই রং প্রোডাক্ট ডেলিভারি করে থাকেন। তো সেই ক্ষেত্রে কিন্তু তারা যে রিটার্ন পলিসি আছে, আপনারা প্রোডাক্ট রিটার্ন করে আপনাদের টাকা ফুল ব্যাক নিতে পারবেন। আর তার মধ্যে হচ্ছে আমি দারাজের নিজে হচ্ছে শপিং করে, যেগুলি অথেন্টিক বা রিয়েল সেলার, যারা হচ্ছে রিয়েল প্রোডাক্ট ডেলিভারি করে থাকেন, সেই প্রোডাক্টগুলি আমি আপনাদের সাথে প্রায়ই শেয়ার করব, তাহলে এতেও আপনাদের সুবিধা হবে। তো যাই হোক, জামাইকে বলেছিলাম শাক আনার জন্য বাসায়। এরাদের হচ্ছে লাল শাক অনেক পছন্দের, আমার হচ্ছে শাক খেতে ইচ্ছা করতেছিল। আর
প্লাস আমার জামাইয়ের হচ্ছে পুঁইশাক অনেক পছন্দের, আমার তো শাক পছন্দের না, যাই হোক তারপরেও এখন খাই, ভালোই লাগে খেতে। তো এতগুলি শাক নিয়ে আসছে, এই জন্য হচ্ছে আমি জামাইকে বলতেছিলাম যে এত শাক কেন আনছো, যে কোনো একটা বা হচ্ছে অল্প একটু নিয়ে আসলেও হতো। তো আমার জামাই বলতেছে যে এই শাক রান্নার পরে তো একদম অল্প হয়ে যাবে, দেখতেই বেশি লাগতেছে। তো এই কথাটাও কিন্তু ঠিকই বলেছে। আমি আসলে শাক রান্নার ক্ষেত্রে আমি কখনোই পরিমাণ বুঝি না, আমি যতই শাক দিই দেখা যায় যে ও একদম অল্প হয়ে গিয়েছে, একদম চুপসে যায় আর কি। তো এই জিনিসটা আমার অনেক খারাপ লাগে যে এত কষ্ট করে কেটে বেছে ধুয়ে টুয়ে রান্না করতে নেই, পরে ভাজার পরে দেখা যায় যে শাক আমার ফ্রাই প্যানে একদমই নেই। যাই হোক, তো আমি ফার্স্টে হচ্ছে লাল শাক বেছে নিচ্ছিলাম, পরে চিন্তা করলাম যেহেতু পুঁই শাকটা এই পাশে, তো পুঁই শাকটা আগে বেছে নিই, তারপর লাল শাকটা বেছে নেব। এইভাবে করে হচ্ছে আমি সবগুলি শাক বেছে নেব। আর সকালে হচ্ছে জামাইকে নাস্তা করিয়ে বিদায় দিয়ে দিয়েছি অফিসের জন্য। দেন হচ্ছে এরা তো নাস্তা করেছে, এরা পড়তে বসেছিল, আমি হচ্ছে রান্নাঘরে রান্নার কাজে চলে এসেছিলাম যাতে তাড়াতাড়ি রান্নার কাজ শেষ হয়ে যায় আর কি। তো আমি এখন এখানে রান্নাটা শুরু করে দিয়েছি। তো প্রথমে হচ্ছে আমি ভেন্ডি ভাজি করব, এর জন্য আমি ঢেঁড়স বা ভেন্ডি কেটে নিয়েছি। আর আমার ঢেঁড়স ভাজি ইদানিং অনেক ভালো লাগে, আর মুচমুচা করে ঢেঁড়স ভাজি করলে এতটা টেস্টি লাগে যে বলার বাইরে। মনে হয় এই ঢেঁড়স ভাজি দিয়েই হচ্ছে আমি 3 বেলা ভাত খেয়ে ফেলতে পারবো। যদিও হচ্ছে আমাদের 3 বেলা ভাত খাওয়া হয় না, জাস্ট 2 বেলাই তো ভাত খাই সবাই। এরপর এখানে হচ্ছে আমি শুটকি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। কাঁঠালের বিচি ছিল বাসায়, তো ফ্রিজে রেখেছিলাম আর কি। তো ওই কাঁঠালের বিচি দিয়ে হচ্ছে আমি শুটকি দিয়ে ভাজি করব। আর এই রান্নাটা কিন্তু আমার অনেক অনেক ভালো লাগে, অনেক ফেভারিট বলতে গেলে। এটা হচ্ছে আমি আমার মামানি থেকে শিখেছিলাম। আর আমার মেঝো মেঝো না, আমার মামা দুইজনই তো হচ্ছে। উনি আমার আম্মুর বড়, তো যাই হোক আমার ছোট মামা বলতে গেলে। তো ছোট মামার ওয়াইফ আমার মামানি, তো ওনার থেকে হচ্ছে এই রেসিপিটা আমি শিখেছিলাম। আর এটা আমার অনেক বেশি ভালো লাগে, ছোট মামানির হাতে রান্নাও অনেক ভালো। তো আমার মামানি হচ্ছে কুমিল্লার, আর আমার মনে হয় যে কুমিল্লার মানুষের হাতের রান্না কিন্তু অনেক ভালো হয়। যাই হোক, এখানে আমার শুটকি দিয়ে হচ্ছে কাঁঠালের বিচি ভুনাও করা হয়ে গিয়েছে। এখন এখানে হচ্ছে আমি পুঁইশাক ভাজি করব। আর পুঁইশাক কিন্তু দিয়ে দিয়েছি, সাথে এখানে আমি আলু দিয়েছি। আর ওই যে এখানে এতগুলি শাকের মধ্যে অল্প একটু আলু দিয়েছি। দেন হচ্ছে এখানে কাঁচামরিচ আর লবণও দিয়ে দিয়েছি। তারপর এটা আমি ভাপের রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য। দেন সিদ্ধ হওয়ার পরে দেখলাম যে আমার শাক কমে গিয়েছে, আলু বেড়ে গিয়েছে। এই জিনিসটা কিন্তু একদমই ঠিক হয় নাই আমার সাথে। যাই হোক, এখন হচ্ছে আমি এখানে পুঁই শাকটা ভালো করে ভেজে নিয়েছি। দেন পেঁয়াজ রসুন দিয়ে, বেশি করে পেঁয়াজ রসুন নিয়েছি, দেন বাগারও দিয়ে দিয়েছি। তো আমার পুঁই শাক ভাজিও শেষ। আজকে অনেক দিন পর হচ্ছে আম্মু বাসায় এসেছেন। আর আম্মুর যেহেতু মন ভালো নেই, আর প্লাস শরীরও ভালো নেই, আম্মু অনেক অসুস্থ, তো সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন। আর অনেক দিন পর বাসায় এসেছেন। দেন আমার হাজব্যান্ড আসার আগে প্রত্যেক দিন হচ্ছে কল দেয় কিছু লাগবে কিনা জিজ্ঞেস করে আর কি। কারণ সে যাওয়ার টাইমে যদি কিছু লাগে ও বাসায় বলে দেই, দেখা যায় তার মনে থাকে না, বা লিখে দিলেও সে আবার হচ্ছে আসার আগে কল দিয়ে জিজ্ঞেস করে যে আর কিছু লাগবে কিনা, এটা তার অভ্যাস আর কি। তো এই আসার টাইমে আর কি কল দিয়েছিল। দেন আমি বলেছি যে আম্মু আসছে। তো আম্মু আসছে যখন শুনছে, দেন আম্মুর জন্য হচ্ছে সে মোগলাই আর পুরি নিয়ে এসেছে। আমার আম্মুর মোগলাই আর পুরি অনেক পছন্দের। আর সিঙ্গারা আর সমুচা থেকেও কিন্তু আম্মু পুরি আর মোগলাইটা বেশি পছন্দ করেন, বিশেষ করে মোগলাইটা হচ্ছে আম্মুর অনেক বেশি পছন্দের। তো সেই জন্য হচ্ছে মেয়ের জামাই ওনার জন্য মোগলাই নিয়ে এসেছে। আমার জামাই কিন্তু অনেক শাই, সে দেখা যায় আম্মু যদি খেতে বসে তাহলে সে ধারে কাছেও আসবে না, তো শরম পায়। দেন আমরা যখন আম্মুর বাসায় যাই তখনও আমরা খেতে বসলে, আমার হাজব্যান্ড খেতে বসলে খাওয়ার টাইমে আর কি, আম্মু আসেন না তেমন, আম্মু হচ্ছে শরম পান, আর আম্মু তখন খেতে বসেন না। তো এখন এই জন্য আম্মু যেহেতু খেতে বসেছেন, তাই হচ্ছে আমার হাজব্যান্ড আসতেছে না। আর প্লাস সে যেহেতু বাহির থেকে এসেছে, তো সে একটু ফ্যানের নিচে বসেছে, যেহেতু এখন বাইরে কিন্তু অনেক রোদ আর অনেক গরম।
তো সে বললো যে একটু রেস্ট নিই, তারপর হচ্ছে সে গোসল করবে, কারণ যেহেতু সকালবেলা বের হয়ে যায়, 8টার দিকে বের হতে হয় তাকে অফিসের জন্য, বা 8টার আগে অনেক সময় বের হয়। তো সকালে আর তো দেখা যায় সকালে আর তার হচ্ছে গোসল করা হয় না। তো যখনই আসে তখন গোসল করতে হয়, সেটা রাতই হোক বা সন্ধ্যা হোক বা বিকাল হোক, যখনই আসে তখন সে এসে গোসল করে আর কি। তো এখন আমরা এখানে খেতে বসেছি, আর আজকে কিন্তু ভিডিওতে অনেক কথা বলেছি, অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করেছি। আর আপনাদের সাথে যে মাল্টিপারপোজ শেলফটা শেয়ার করেছি, আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা অর্ডার প্লেস করে দেবেন, আশা করি আপনাদের পছন্দ হবে। আর এটা কিন্তু একদম অথেন্টিক সেলার, আমি যেখান থেকে নিয়েছি সেই লিঙ্কটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। দেন হচ্ছে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিতে একদমই ভুলবেন না, কারণ আমরা যারা ইউটিউবার আছি, ব্লগার আছি, বা আমরা যারা ইউটিউবে ভিডিও আপলোড করে থাকি, আমরা কিন্তু এই প্ল্যাটফর্মে আছি একমাত্র আপনাদের কারণে, আপনাদের সাপোর্টের কারণে, আপনাদের ভালোবাসার কারণে। তো ছোট বড় যারা আছেন, যারা হচ্ছে আমার ভিডিও দেখেন, আমার ভিডিও যাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক করে দিবেন, এটা আপনাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট। দেন হচ্ছে অবশ্যই আপনাদের ভালো লাগা ও মন্দ লাগা আমাকে সাথে কমেন্টে শেয়ার করবেন। আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে সেটাও শেয়ার করবেন কমেন্ট করে, দেন খারাপ লাগলে সেটাও কমেন্ট করে শেয়ার করবেন। আর যদি এই ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মাত্রই ভুল, মানুষ কিন্তু ভুল করেই থাকে। তো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, যাতে আমি নেক্সট টাইম সেটা শুধরিয়ে নিতে পারি। আজকে আমি অনেক কথা বলেছি, আর ব্লগ ভিডিওতে কিন্তু অনেক কথাই বলি, বাট ইউজুয়ালি সামনাসামনি কিন্তু আপনারা কখনো আমাকে এত কথা বলতে দেখবেন না, আমি এত কথা বলতে পারি না, আর এত কথা বলিও না, বলতে গেলে অ্যাভয়েডই করি, কারণ বেশি কথা বললে দেখা যায় কখন কি বলে ফেলি এটা কিন্তু বলা যায় না। লাইক যারা হচ্ছে বেশি কথা বলে অনেকেই কিন্তু দেখা যায় যে কথা বলতে বলতে অনেক কিছুই বলে ফেলে যা বলা উচিত না। তো সামনের মানুষ হার্ট হতে পারে, বা দেখা যায় যে আপনি এমন একটা কিছু বলে ফেললেন যেটা নিয়ে পরে আপনার আফসোস করতে হয়। তো অনেক কিছুই, যার কারণে হচ্ছে আমি রিয়েলি কিন্তু একদম ইন্ট্রোভার্ট টাইপের, আমি এতটা ফ্রিও না, এতটা কথা বলতেও পারি না, যেটা হচ্ছে এখানে ব্লগে আপনাদের সাথে বলতেছি বা বলতে পারতেছি বা কমেন্টে বলে থাকি। যাই হোক, আজকের ভিডিওটা হচ্ছে এখানেই শেষ করে ফেলবো। যদি ভিডিও ভালো লেগে থাকে আবারও বলছি অবশ্যই ভিডিওতে লাইক দিতে একদমই ভুলবেন না, অবশ্যই হচ্ছে কমেন্ট করে আপনাদের ভালো লাগা মন্দ লাগা আমার সাথে শেয়ার করবেন, যেহেতু আমি সবার কমেন্ট পড়ে থাকি, দেন সবার কমেন্ট রিপ্লাই করে থাকি। দেন আমাদের জন্য দোয়া করবেন, আমার হাজব্যান্ড আর এরাদের জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার আম্মুর জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।